একজন নেককার বাবা, নেককার সন্তান হওয়া সবটাই আল্লাহ তাআলার দয়া। একজন উপযুক্ত বাবা পাওয়া এটাও বহুত বড় নিয়ামত, এটাও বহুত বড় নিয়ামত। কত বাবা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয়, কত মা জানে না তার সন্তান কিভাবে গড়তে হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পরিপূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি মানব সন্তান সৃষ্টিগতভাবে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আল্লাহ তার শরীরের মধ্যে দিয়ে দেয়। কোরআনে আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহই সৃষ্টিগতভাবে আমাকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি। এবং আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বান্দার এই যোগ্যতা কখনোই তার থেকে সরাই না। লা তাবদীলা লিখালকিল্লাহ, মানে 90 বছর পরেও যদি কোনো নাফরমান পাপী আল্লাহকে ডাকতে চায়, হতে পারে গত 90 বছর কোনোদিন সেজদা দেয় নাই, 90 বছর পরে মনে করেন কালেমা পড়ছে, তো আল্লাহ তাআলা বলেন আজও যদি চায় আমি আজই তাকে সেজদার তৌফিক দিয়ে দেব। মানে আমি সৃষ্টিগত এই যোগ্যতা কি করি না, সরাই না, কখনোই সরাই না, আমি নষ্ট করি না। তার যে কোনো সময় বান্দা চাইলে আমার গোলামি করতে পারে, কারণ আমিটা তার শরীরের মধ্যে সৃষ্টিগতভাবে আমাকে মানার, আমার গোলামি করার, আমাকে রুকু করার, সেজদা করার তৌফিক যোগ্যতা আমি দিয়েছি। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আমার অকাট্য বিধান, এটা আমার চূড়ান্ত ফয়সালা, এটা বদলাবে না। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে সৃষ্টিগত এই যোগ্যতা নষ্ট করলো কে? এই মানুষটা কুফরি করে কেন এখন? এই মানুষটা এখন শিরিক করে কেন? তাহলে এই মানুষটা এখন মূর্তি পূজা করে কেন? আল্লাহ তো তাকে সৃষ্টিগতভাবে যোগ্যতাই দিয়েছিলেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন এই অবস্থায় যখন তোমরা কিছুই জানতে না, কিছুই জানতে না। আমি দিয়েছি তোমাদেরকে সব। দুনিয়ার থেকে জন্মের পরে পৃথিবীর কারো কাছ থেকে তোমার জ্ঞান আসে নাই, আমি দিছি সমস্ত কিছু, আমি তোমার মধ্যে দিয়ে রাখছি। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন প্রত্যেক মানুষকে সৃষ্টি আমি করেছি, অতঃপর প্রত্যেক সৃষ্টিকে তার চলার পথের জন্য যে পরিমাণ দিক নির্দেশনা দরকার সেটা আমিই দিয়েছি। এক কুকুর কেমনে বুঝে লাঠি আলগি দিলে ওই চলে যায় কেমনে? ও কেমনে বুঝে এটা দিয়ে আঘাত করলে ও ব্যথা পাবে, ও ক্ষতিগ্রস্ত হবে? ওটা কুত্তায় বুঝলো কেমনে? অত কোথাও পড়ে নাই, কোথাও পড়ে নাই। তাইলে একটা জানোয়ারও তো তার প্রয়োজন পরিমাণ বুঝ আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহ বলেন আমি দিয়েছি, আমি দিয়েছি, যার যেটুকু লাগবে ততটুকু আমি দিছি। এজন্য সৃষ্টিগতভাবে কোরআনে আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন একটি বীর্যের ফোঁটা থেকে, স্বামী স্ত্রীর বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, নাবতালিহি, পরীক্ষা করার জন্য। ফাজাআল, দুনিয়ায় মানে তার আমল, তার ঈমান আমল পরীক্ষার জন্য। তো আল্লাহকে যদি বলি আল্লাহ পরীক্ষার জন্য আপনি কি কি দিছেন? ফাজাআলনাহু সামিআন বাসীরা, আমি কান, চোখ, সারা অঙ্গ আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা দিয়েই সাজিয়েছি। আবার আল্লাহ বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি আল্লাহ শুধু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছেড়ে দেই নাই, আমি আবার কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, আমি আল্লাহ তাআলা তা বুঝাবার জন্য আমার পক্ষ থেকে পথ রাস্তা আমি বলে দিয়েছি দুই ভাবে। এক, আমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী, কখনো রাসূল, কখনো উলামা, সাহাবা, এইভাবে পাঠিয়েছি। আর সাথে সাথে আসমানি কিতাব দিয়ে হেদায়েত দিয়েছি। আমি সব ইন্তজাম ক্লিয়ার রাখছি।